হাই, আমি আশিস কর। আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা 6th সেমিস্টারে পড়ছো, সেই 6th সেমিস্টারের আজকের সিসি 14 সাজেশান নিয়ে। সিসি 14 সাজেশান নিয়ে আমরা সিসি 13 সাজেশান অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো এবং তারপরে এই ভিডিওটি তোমরা দেখবে। আমরা কি কি প্রশ্ন তোমাদের রেখেছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর একটি কথা সবাইকে বলি, এখনো পর্যন্ত যারা তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা যাক তোমাদের সাজেশনে কি কি রাখা হয়েছে। প্রথম প্রশ্নটি কি বলছে? প্রথম প্রশ্নটি মডিউল 1-এর একদম প্রথম প্রশ্নটি যেটা রেখেছি, ভারতীয় প্রশাসনে ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। ভারতীয় প্রশাসনে যে ধারাবাহিকতা বা পরিবর্তন ধীরে ধীরে কিভাবে এসেছে সেই পার্টে তোমাদের এখানে আলোচনা করতে বলছে। রাইট ইন ব্রিফ অন দ্য কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মাধ্যমের জন্য কিন্তু সাজেশানটা তৈরি করার চেষ্টা করেছি, যাতে দুটো পক্ষ তোমরা সাজেশানটা পেতে পারো। আর একটি কথা, আমাদের একাডেমি থেকে তোমাদের পেইড ব্যাচ চালু হয়েছে। যারা হচ্ছে বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম দুটো মাধ্যমের জন্য আমাদের একাডেমি থেকে পেইড ব্যাচ দেওয়া হয়। অবশ্যই তোমরা পেইড ব্যাচের জন্য ফোন করবে তোমরা যদি যুক্ত হতে চাও। 8620063339 স্ক্রিনে দেওয়া এই নম্বরে। পরের প্রশ্নটি বলছে, স্বাধীনোত্তরকাল ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। রাইট অন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য গভর্নমেন্ট অফ India Act 1935 অন দ্য সিস্টেম অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। খুব গুরুত্বের সাথে প্রশ্নগুলো করবে। পরের প্রশ্ন বলছে, ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ এবং প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। যারা মূলত আমাদের কেন্দ্রীয় সরকারি কর্তৃক আমরা জানি তাদের যে নিয়োগ করা হয় কীভাবে এবং তাদের প্রশিক্ষণ পদ্ধতি, সেটা নিয়ে তোমাদের লিখতে হবে। রাইট অ্যান এসে অন দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ বাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরের প্রশ্নটি কি বলছে? জনকৃতক বলতে কি বোঝায়? এ প্রসঙ্গে ভারতীয় জনকৃতক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পড়বে। হোয়াট ইজ দ্য পাবলিক সার্ভিস? ডিসকাস দ্য ফাংশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। কেন্দ্রীয় সচিবালয়ের একটি গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট। পরের প্রশ্ন বলছে, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য ক্যাবিনেট সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার পরের প্রশ্নটি বলছে, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ডিসকাস দ্য রিলেশন বিটুইন দ্য সেক্রেটারিয়েট অ্যান্ড ডিরেক্টরেট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তোমাদের একটি কথা বলে রাখি, যারা বাংলা মিডিয়াম এবং ইংরাজি মাধ্যমে পড়ছো, বিশেষ করে ইংরেজি মাধ্যমে যারা পড়ছো, তোমাদের জন্য এবছর পিডিএফ ব্যাচও চালু করা হয়েছে পেইড ব্যাচের পাশাপাশি। তোমরা পিডিএফ শুধু নিতে চাইলে, যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা যদি চাও, সেটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ইংরাজি মাধ্যমের স্টুডেন্টরা। আর যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট রয়েছে, বাংলা মাধ্যমের জন্য পেইড ব্যাচ রয়েছে, তোমরা তার জন্য অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। ফার্স্ট যে মডিউল তার একদম শেষ প্রশ্ন রয়েছে, জেলা প্রশাসনে মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড দ্য ফাংশন অফ সাবডিভিশনাল অফিসার, এটা হবে এসডিও অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার। সাবডিভিশনাল অফিসার এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, বিশেষ করে বিডিও এবং এসডিওর
যে পাওয়ার সেটার কথা বলছে। মডিউল টু এ কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এই পার্ট থেকে? মডিউল 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধানের 73তম এবং 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য নেচার অফ লোকাল গভর্নমেন্ট অন দ্য বেসিস অফ দ্য 73rd and 74th Amendment Acts of the Constitution of India। পরের প্রশ্নটি রয়েছে ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকার মূল্যায়ন করো। Evaluate the role of the Planning Commission in the development process of India। পরের প্রশ্নটি কি রয়েছে? ভারতের নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। Discuss the role of the Niti Aayog in India। পরের প্রশ্নটি রয়েছে একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। বলছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ প্রেজেন্টিং বাজেট ইন ফিনান্সিয়াল ইয়ার। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। ও তার সাথে আমি একটা প্রশ্ন দিয়েছি, মহা হিসাব নিয়ামকের কার্যাবলী আলোচনা করো। এগুলো তোমরা 10 মার্কের করে করবে। এটা সরকারি হিসাব রক্ষক কমিটি, এটাও 10-এর জন্য করবে। আর মহা হিসাব নিয়ামকের কার্যাবলী এটাও তোমরা 10-এর জন্য কিন্তু করবে। বলছে অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন এনসিউরিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টেবিলিটি ইন ইন্ডিয়া। তা বলছে মেনশন দ্য ফাংশনস অফ দ্য কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টেন্টস। কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টেন্টস। ঠিক আছে, মহাহিসাব নিয়ামক পরীক্ষক আর একটা হচ্ছে হিসাব আমাদের সরকারি হিসাব রক্ষক কমিটি। এই দুটোর মধ্যে তোমাদের একটা অবশ্যই পড়তে পারে। তার মধ্যে এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, সরকারি হিসাব রক্ষক কমিটিটা এটাই গুরুত্বপূর্ণ আছে 10 নম্বরের জন্য। পরের প্রশ্ন বলছে ভারতীয় প্রশাসনে লোকপাল এবং লোকায়ুক্তের গুরুত্ব বিশ্লেষণ করো। হয় লোকপাল পড়বে না হয় লোকায়ুক্ত পড়বে। এটাও 10+10-এর মতো করে রাখবে। লোকপালটাও 10-এর মতো করে করবে, ছোট প্রশ্নের জন্য করবে, এবং লোকায়ুক্তও কিন্তু 10-এর মধ্যে করবে। বলছে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। একেবারে শেষ দুটো প্রশ্ন কি রয়েছে? বলছে জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো? মানরেগা কর্মসূচি নিরীক্ষে জনকল্যাণ রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। বলছে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েলফেয়ার স্টেট? ইভালুয়েট দ্য রোল অফ ইন্ডিয়া অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য লাইট অফ দ্য মনরেগা প্রোগ্রাম। তার পরের প্রশ্নটি বলছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপরে একটি নিবন্ধ লেখো বা টিকা লেখো, যাই হোক লেখো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, রাইট অ্যান এসে অন দ্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তোমাদের জন্য এই কয়েকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। একদম বছরের শুরুতে তোমাদের দিয়ে দিলাম, তোমরা সারা বছর যাতে এই প্রশ্নগুলো রেডি করে তোমরা পড়াশোনার সুযোগ পেতে পারো, তার জন্য আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে সর্বপ্রথম এই চ্যানেলেই কিন্তু তোমাদের এই সাজেশনগুলো দেওয়া হয়, তোমরা জানো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করবে, বন্ধুবান্ধবদের মধ্যে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।